তারপরে আমরা সামনে যাই। এবার আমরা একটু অনুশীলন করি। হাদা যালিকা, এই যে ইশারাবাচক যে শব্দগুলো আছে এগুলো আগে আসে, হ্যাঁ, তারপরে স্বাভাবিকভাবে শব্দটা আসবে। তাহলে আমি যদি বলি ইহা একটি কিতাব, তাহলে আপনি হবে হাদা কিতাব, হাদা কিতাবুন, ইহা একটি বই, হাদা কিতাবুন, ইহা একটি বই। আচ্ছা, আমাদের অনেকেরই কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি যে প্রায় অনেক রাত হয়ে গেছে, 10টা 33 বাজে, অনেকেরই কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলার জন্য এই যে আমরা যে একটু এলেমের জন্য কষ্ট করছি না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বহুগুণ সওয়াব বাড়িয়ে দিবে। এবং আমাদের অনেকে, আমি দেখলাম একটু আগে মেসেজ পাঠিয়েছেন একজন, যে নেটওয়ার্কের কারণে বারবার চলে যাচ্ছে। অনেকের ওখানে বৃষ্টি হচ্ছে, আশা করি আমাদের এখানে নারায়ণগঞ্জে আমি আছি, শিশু মার্কেট, এখানে বৃষ্টি হচ্ছে। তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, অনেকের প্রবলেম হতে পারে নেটওয়ার্কের। নেটওয়ার্কের কারণে একজন বললো যে বারবার তার পিডিএফটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছে না সে। আশা করি আল্লাহ তাআলা এই যে, সে তো এখানে এই দিনই একটা কাজে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিচ্ছেন। আল্লাহ তাআলা আমি আশা করি যে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দিবেন, যে বারবার সে যুক্ত হচ্ছে আর পিডিএফ চলে যাচ্ছে। হ্যাঁ, এটার কারণে সে যে বারবার করতেছে না, যে বারবার চেষ্টা করতেছে, এর কারণে বহু গুণ আল্লাহ তাআলা সওয়াবটা বাড়িয়ে দিবেন। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে কোনো ব্যক্তি, যে ব্যক্তি স্বাভাবিকভাবে সাবলীল ভাবে কোরআন পড়তে পারে, তার জন্য হচ্ছে 1 গুণ সওয়াব। যে ঠেকে ঠেকে পড়ে, কষ্ট করে পড়ে, তার জন্য হচ্ছে দ্বিগুণ সওয়াব। কারণ এক এক নাম্বার হচ্ছে সে পড়ছে, এজন্য সওয়াব। দ্বিতীয় হচ্ছে যে ঠেকে ঠেকে পড়ছে, কষ্ট হচ্ছে তার, এজন্য তার আরেকটা সওয়াব। ঠিক আছে? যারা এই বারবার প্রবেশ করছেন, আবার বের হয়ে আবার পিডিএফটা আসছেন, আবার চেষ্টা করছেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের এই চেষ্টার কারণে আল্লাহ তাআলা তাদের মানে প্রতিদিন আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর পিডিএফ ইনশাআল্লাহ আমাদের গ্রুপে দেওয়া হবে, সেখান থেকে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে কষ্ট, আমরা যে এলেমের জন্য, আমাদের তো আল্লাহ তাআলা অনেক সহজ করে দিচ্ছে, ঘরে বসে বসে আমরা এলেম শিখছি, তাই না? সাহাবায়ে কেরাম এই কোরআন হাদিস সংরক্ষণের জন্য যে কি পরিমাণ কষ্ট করেছে, এটা আমাদের ধারণারও বাইরে। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস অল্প একটু সময় শুনে। আবু দাউদ শরীফ, হ্যাঁ, আমরা যে আমাদের দেশে যে আহ, মূল সহি কিতাবের মধ্যে সিহাহে সিত্তা যেগুলো আমরা বলি, কুতুবে সিত্তা, এই কুতুবে সিত্তার মধ্যে আবু দাউদ শরীফ, আপনারা সবাই নাম শুনেছেন। এই আবু দাউদ শরীফের 3641 নাম্বার হাদিস। হ্যাঁ, এটা আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, 3641 নাম্বার হাদিস। হ্যাঁ, এই হাদিসে একজন সাহাবী, একজন তাবী, তিনি এক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে বসে আছেন। তো এক ব্যক্তি মদিনা থেকে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দামেশকে, দামেশক মানে বর্তমানের সিরিয়ার যে রাজধানী, এই সিরিয়ার রাজধানীতে তিনি ছিলেন ওই জমানায়, রাসূলের জমানার পরে। তো এক ব্যক্তি, অন্য একজন সাহাবী বা তাবী হবে, সে হচ্ছে ওই আবু দারদার কাছে গেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, যা বলতেছে যে আমি শুনতে পেরেছি, আমি জানতে পেরেছি যে আপনার কাছে একটা হাদিস আছে রাসূলের, এই হাদিসটা আমি আপনার থেকে সরাসরি নিতে এসেছি। আমি জানি এই হাদিসটা, আমি জানি রাসূল কি বলেছে, তারপরে আমি সরাসরি আপনার মুখ থেকে শুনবো, যেহেতু আপনি রাসূলের মুখ থেকে শুনেছেন, আপনার মুখ থেকে শুনবো, এজন্য আমি আপনার কাছে এসেছি। বলে, তুমি কোত্থেকে আসছো? বলে, আমি মদিনা থেকে আসছি। মানে এখন যে মদিনা, সৌদি আরবের যে মদিনা, এই মদিনা থেকে সে সিরিয়ার যে প্রধান শহর দামেস্ক, সেখানে গেছে। বর্তমান হিসেবে, ভৌগোলিক হিসেবে রাস্তা, যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে প্রায় 1300 থেকে 1400 কিলোমিটার। আপনার চিন্তা করেন, একটা হাদিস, সে হাদিসটা জানে, সে হাদিসটা সে শুনছে, কিন্তু যে রাসূল থেকে শুনছে, তার থেকে সরাসরি শোনার জন্য সে শুধু একটা হাদিস শোনার জন্য 1400 কিলোমিটার লাগাতার সে সফর করেছে। আমাদের কে আছে এমন, মানে পড়ালেখা করার জন্য লাগাতার 1400 কিলোমিটার সফর করছেন? কি আছেন দেখি, একটু রেজ হ্যান্ড দেন দেখি। বাইরে পড়ালেখা করতে গেছেন এরকম কেউ নাই? বাইরে পড়ালেখা করতে গেছেন? আচ্ছা, আমাদের এখান তো এখন বিমান আছে, হয়তো দেখা যাবে যে মদিনা থেকে আহ, এই দামেস্কে যেতে সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে, প্লেনে যেতে, প্লেনে যেতে 2 ঘন্টা লাগবে সর্বোচ্চ। কিন্তু ওই জামানায় তো পথ চলাটা এত সহজ ছিল না, মরুভূমি, ঘোড়া দিয়ে বা উট দিয়ে যেতে হতো, দীর্ঘ সময়ের ব্যাপার। প্রায় 1300 থেকে 1400 কিলোমিটার গিয়েছে, একটা হাদিস জানা হাদিস, কিন্তু শুধু ওই সাহাবীর মুখ থেকে সরাসরি শুনবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা রাসূল থেকে শুনেছেন, সেই হাদিসটা সরাসরি শুনবে। তারপরে মজার ঘটনা শুনে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, তুমি মদিনা থেকে আসছো, এই হাদিসটা শোনার জন্য আসছো, না অন্য কোনো ব্যবসায়িক কাজে আসছো?
বা অন্য কোনো কাজে আসছো, সাথে সাথে হাদিসটা শুনে গেলে এই কারণে আসছো? বলেন না, আমি শুধু এই হাদিসটা শোনার জন্যই আপনার কাছে মদিনা থেকে আসছি, অন্য কোনো কাজে আসিনি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হাদিসটা বলি, তুমি শুনি। হাদিসটা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটা বর্ণনা করছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি হাদিসটা বলছেন। হাদিসটা কি, কোন হাদিস শুনতে আসছে, হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি কোনো একটা ইলমের পথকে অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করবে। ঠিক আছে? হাদিসটা আরো বিস্তারিত এখানে আছে যে যারা ইলম অর্জন করে, ইলম মানে দ্বীনি জ্ঞান অর্জন করে, তাদের জন্য আসমান জমিনের অধিবাসীরা ক্ষমা প্রার্থনা করতে থাকে। হ্যাঁ, এমনকি মাছেরা পর্যন্ত পানিতে দোয়া করতে থাকে। এই হাদিসটা শোনার জন্য সে এত দূর গেছে। এটা কথার মাঝখানে আসলো যে অনেকের কষ্ট হচ্ছে, এই কষ্ট আমাদের পূর্ববর্তীরা, আমাদের আকাবির যারা আছে সাহাবায়ে কেরাম, তারা ইলমের জন্য কত পরিমাণ কষ্ট করছেন এটা আপনাদেরকে একটু শোনালাম, যেন আমাদের যে কষ্ট, এই কষ্টটা যেন লাঘব হয়ে যায়। আচ্ছা, অনেকের ঘুম চলে আসছে, আমরা একটু প্র্যাকটিসে যাই। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে মুজাক্কার শব্দের শুরুতে আসবে পুরুষবাচক শব্দ, যেগুলো সেগুলো শুরুতে আসবে হাদা আর দালিকা। তাহলে আমি যদি বলি ইহা একটি কিতাব, তাহলে হবে হাদা কিতাব। ইহা একটি কিতাব, হাদা কিতাব। আপনারা একটু সবর করেন, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আপনাদের জন্য। একটু কিছু হাদিয়া আছে, এই ফিকিরটা আপনারা একটু শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন ইনশাআল্লাহ। তাহলে হাদা কিতাবুন, ইহা একটি বই। তারপরে হা, তাহলে যে কোনো মুজাক্কার শব্দ পুরুষবাচক শব্দের জন্য হাদা ব্যবহার হবে, হাদা বা দালিকা। তাহলে আমি যদি বলি ইহা একটি বই, তাহলে হবে হাদা কিতাবুন, ইহা একটি বই। এখানে হাদিহি মাদ্রাসাতুন আসছে। কেন হাদিহি আসলে এখানে? কারণ এই যে মাদ্রাসাতুন, এই শব্দটা কি নারীবাচক। নারীবাচক হলে হাদিহি আসে, পুরুষবাচক হলে হাদা আসবে। তাহলে নারীবাচক শব্দ, এই জন্য হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। দুইটার অর্থ ইহা, কিন্তু এখানে হা দিয়া আছে, হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তারপরে যালিকা কলামুন, উহা একটি কলম। যালিকা কলামুন, উহা একটি কলম। এই যে দূরে বুঝাচ্ছে, কিন্তু কলামুন শব্দটা মুজাক্কার, পুরুষবাচকের জন্য দালিকা ব্যবহার হয়েছে। যালিকা কলামুন, উহা একটি কলম। যালিকা কলামুন, উহা একটি কলম। তারপরে তিলকা কাবিলাতুন, তিলকা কাবিলাতুন, উহা একটি টেবিল। তিলকা কাবিলাতুন, উহা একটি টেবিল। এখানে জালিকা ব্যবহার না হয়ে তিলকা ব্যবহার হয়েছে কেন? আপনারা বলেন তো দেখি। জালিকা ব্যবহার না হয়ে এখানে তিলকা কেন ব্যবহার হলো? হ্যাঁ, বলতে আছে মুয়ান্নাস শব্দ, এই জন্য তিলকা ব্যবহার হয়েছে, জালিকা ব্যবহার না হয়। সেটি একটি টেবিল, সেটি একটি টেবিল। এই তো মাশাআল্লাহ, অনেকে বুঝে গেছেন, সবাই বুঝে গেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে হাদা বাইতুন, ইহা একটি ঘর। হাদা বাইতুন, ইহা একটি ঘর। এখানে হাদা আসছে কারণ বাইতুনটা মুজাক্কার, এজন্য হাদা আসছে। আবার হাদিহি হুজরাতুন, এটা একটা রুম, বা ইহা একটি রুম। তাহলে হাদিহি আসছে কারণ এখানে হুজরাতুন শব্দটা মুয়ান্নাস। আচ্ছা, আচ্ছা, মলাট ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব আপনাদের গ্রুপে, সেখান থেকে আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন বইয়ের মলাট এবং বইয়ের যে পিডিএফ আছে না, পুরো বই না, যে কয়টা ক্লাস আমাদের হয়েছে এই কয়টা পিডিএফ ইনশাআল্লাহ আপনাদের ওখানে দিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে দেখে দেখে পড়তে পারবেন। আচ্ছা, তারপরে হাদিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তাহলে আমি আশা করি যে এই কনসেপ্ট আপনারা সবাই বুঝতে পেরেছেন, যে মুজাক্কার মুয়ান্নাসের যে বিষয়টা, এটা সবাই বুঝতে পেরেছেন আশা। তারপরে আপনারা যদি ইনশাল্লাহ, আপনারা যদি আর একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, আরো বুঝে আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। সামনে যত যাবো আমরা দেখবেন এগুলো সহজ হচ্ছে, সহজ মনে হবে তখন। এখন একটু প্রাথমিক ভাবে একটু কঠিন মনে হতে পারে, এটা কোনো সমস্যা নেই। যে কোনো বিষয় প্রথম পড়লে আমাদের কাছে একটু কঠিন মনে হয়, এটা স্বাভাবিক। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা ব্যবহার হয়েছে কারণ পরবর্তী শব্দটা মুজাক্কার, বলতা নেই। ঠিক আছে? তারপরে তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। নাফিজাতুন বলা হয়েছে কারণ এখানে তিলকা ব্যবহার করা হয়েছে, কারণ হচ্ছে নাফিজাতুন হচ্ছে কি, নাফিজাতুনটা মুয়ান্নাস, এজন্য তিলকা ব্যবহার করা হচ্ছে। যালিকা কিতাবুন, উহা একটি বই। যালিকা কিতাবুন, উহা একটি বই। এখানে যালিকা ব্যবহার হওয়ার কারণ কিতাবুনটা মুজাক্কার। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
তাহলে এগুলো আমরা একবার করে পড়ি, তারপর আমরা একটু প্র্যাকটিস করবো মৌখিক, এগুলো দেখে না দেখে। আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন, আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন ইনশাআল্লাহ। হাদা কলামুন, এটি একটি কলম, এখানে মুজাক্কার। হাদা কুরসিয়ুন, এটা একটা চেয়ার। যালিকা বাইতুন, উহা একটা ঘর, সবগুলো মুজাক্কার এখানে। হাদা বাবুন, এটা একটা দরজা। হাদা মিসবাহুন, এটা একটি বাতি, এখান থেকে আবার মুয়ান্নাস। তিলকা হুজরাতুন, সেটি একটি রুম বা কামরা। হাযিহি গুরফাতুন, এটি একটি কামরা। এই যে হুজরাতুন গুরফাতুন দুইটাই মুয়ান্নাস, দুইটা যে কোনো একটা শব্দ আপনারা ব্যবহার করতে পারেন, দুইটার অর্থই রুম বা কামরা। হাযিহি নাফিযাতুন, ইহা একটি জানালা, ইহা একটি জানালা। তিলকা মাদরাসাতুন, উহা একটি মাদ্রাসা, উহা একটি মাদ্রাসা। হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। আচ্ছা, তারপরে তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। আচ্ছা, এই শব্দটা মনে হয় আপনাদের চাই, এটা না পড়লে সমস্যা নেই, এটা সামনে আসবে, সামনে পিডিএফ গুলোতে আসবে। হাযিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল, ইহা একটি টেবিল। আচ্ছা, এখানে আত-তামরিনাত, তামরিনাত মানে হচ্ছে অনুশীলনী। হ্যাঁ, এখানে কি বলা হয় দেখেন, নিচের বাক্যগুলো বারবার পড়ুন এবং অর্থ বলুন। পূর্ণ পড়া ভালোভাবে আয়ত্ত করার পর গ্রুপে অডিও আকারে জমা দিন। মানে আমরা যারা এই গ্রুপে অংশগ্রহণ করেছি তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা এই পড়াগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এই যে এক পৃষ্ঠা, এই এক পৃষ্ঠার মতো এগুলো হচ্ছে আমাদের অনুশীলনী আছে। আচ্ছা, এখানে আরবি আছে ভাই, আপনারা বাংলা বলেন। আমি আপনাদের মাইক্রো চালু করে দিচ্ছি। অন্য কোনো বহিরাগত যেন আওয়াজ না আসে। আমরা কথা বলার সময় মাইকটা অন করে কথা বলবো, আবার কথা বলার শেষ সাথে সাথে মাইকটা অফ করে দিব। বাহির বা আশেপাশে যদি নয়েজ আমাদের কাছে আসে, তাহলে দেখা যাবে আমাদের অন্যান্য ভাই যারা আছে তাদের কষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তারা বুঝতে পারবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। হাদা কিতাব, তারপরে হাদা বাবুন, হাদা বাবুন কি অর্থ বলেন তো? এখানে দাল মানে হাজা না হয়ে হাজি কেন হলো? হাজিহি যে শব্দটাই শব্দের দিকে লক্ষ্য রাখতে হবে, মূল যে শব্দ যেটা দিকে আপনি ইশারা করবেন সেই শব্দ যদি মুযাক্কার হয় তাহলে হাজা, মুয়ান্নাস হয় তাহলে হাজি। যালিকা কলামুন, আচ্ছা, তারপরে যালিকা একটি দরজা। যালিকা বাবুন, উহা একটি দরজা। তারপরে হাদা কলামুন, ইহা একটি কলম। কলামুন কলম, হ্যাঁ। আচ্ছা, তাহলে হাদা কলামুন, ইহা একটি কলম। আমি বলে রাখি, আমরা ইংরেজি বাংলায় হচ্ছে শুধু ব্যক্তির ক্ষেত্রে পুরুষ নারী ধরি আর কি, হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে শুধু পুরুষ বা নারীবাচক ধরা হয়। কিন্তু আরবির ক্ষেত্রে শব্দগুলোই হচ্ছে, শব্দগুলো ব্যক্তি আর বস্তু নাই, ব্যক্তি বস্তু সবগুলোর ক্ষেত্রেই মুযাক্কার মুয়ান্নাস হবে। বস্তুগত শব্দ যেমন এই যে টেবিল, কলম, এগুলো তো বস্তু, এগুলো তো ব্যক্তি না, কিন্তু এগুলোর শব্দার্থ গুলো, এগুলোর যে শব্দ, এই শব্দটা মুযাক্কার হতে পারে বা মুয়ান্নাস হতে পারে, যে কোনো একটা হবে। ঠিক আছে, তারপরে হাদা মিসবাহুন, কি অর্থ এটার? একটি বাতি, একটি বাতি। মাশাআল্লাহ, হাদা মিসবাহুন, একটি বাতি। যালিকা কিতাব, উভয় একটি বই।
অনেক বোনেরা মাশাআল্লাহ কষ্ট করে লিখছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। যালিকা কুরসিয়ুন, উহা কি? আমাদের এখানে যারা ক্লাস করে, এটা তো আমাদের ক্লাস, তো এখানে তো সবাই যুক্ত হচ্ছে লাগাতার, এজন্য যে বোনেরা ভাইয়েরা সবাই একসাথে ক্লাস করছেন। তো আমরা তখন ওই যে পরবর্তীতে যখন আমরা আলাদা ভাবে ক্লাস করবো, তখন ভাইদের আলাদা লিঙ্ক থাকবে, বোনদের আলাদা লিঙ্ক থাকবে, একসাথে ক্লাস না, আলাদা আলাদা। ঠিক আছে, আমাদের যে অন্যান্য ক্লাসগুলো, আমাদের আরবি আরো 2টা ক্লাস চলমান, অ্যাডভান্স অ্যারাবিক এবং বেসিক অ্যারাবিক 2টা চলমান আছে। তাদের ক্ষেত্রে মানে যা আমাদের ভাইয়েরা আছে বোনেরা আছে, মানে উভয়ের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আলাদা লিংকের মাধ্যমে ক্লাস করা হয়, যেন কেউ কারো কথাবার্তা শোনা বা কোনো কথাবার্তা কেউ যেন কারোটা শুনতে না পারে, কোনো সমস্যা না হয় কারো, এই জন্য সামনে ইনশাল্লাহ আমরা এটাও করবো, এখানেও করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে বোনদের আওয়াজ অন্য কোনো ভাইদের কাছে না পৌঁছে। আল্লাহু আকবার। যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। হাযিহি মাদরাসাতুন, ইহা একটি বিদ্যালয়। তারপরে তিলকা নাফিজাতুন, নাফিজাতুন মানে হচ্ছে জানালা, তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। তিলকা তাবিলাতুন, উহা একটি টেবিল, তাবিলাতুন টেবিল, তিলকা তাবিলাতুন, উহা একটি টেবিল। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হাযা বাইতুন, ইহা একটি ঘর। হাযিহি হাকিবাতুন, হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ। হ্যাঁ, হাকিবাতুন ব্যাগ, এটা সামনের পিডিএফ এ আসবে, সমস্যা নেই। হাযিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। তিলকা নাফিদাতুন, উহা একটি জানালা। হাযিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তিলকা তাবিলাতুন, উহা একটি টেবিল। হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। আচ্ছা, হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা গুরফাতুন, উহা একটি কি হবে? তিলকা গুরফাতুন, উহা একটি রুম, কামরা। হ্যাঁ। হাযিহি নাফিজাতুন, এটার অর্থ কি হবে বলেন তো? ইয়া একটি জানালা। হ্যাঁ, একটি জানালা। তিলকা হাকিবাতুন, উহা একটি আজকে আমাদের প্রথম দিন হিসেবে আমাদের একটু লম্বা সময় হয়ে গেছে ক্লাসটা, আগে পরে কিছু কথার কারণে। সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ, এবং আমাদের ক্লাস স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকদিন একটা করে অধ্যায় করবো। সামনের ক্লাসে আমরা জানতাম সুররাবিয়া, এটা করবো ইনশাআল্লাহ, কিছু শব্দার্থ থাকবে, সামনে আরো কিছু অনুশীলন থাকবে ইনশাআল্লাহ, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের এই ক্লাসটা হচ্ছে বেসিক লেভেল। হ্যাঁ, আমাদের প্রাথমিক। অ্যাডভান্স হচ্ছে যারা বেসিক লেভেল পার করে ফেলেছে তাদের জন্য হচ্ছে অ্যাডভান্স, তারা হচ্ছে বিভিন্ন কোরআনের আয়াত, বিভিন্ন নবীদের ঘটনা ওগুলো পড়ে, ঠিক আছে, এবং আরবি ব্যাকরণ যেগুলো আছে ওগুলো পড়ে তারা। ওস্তাদ বললেন যে আতিক ভাই, হ্যাঁ, ওনারা হচ্ছে অ্যাডভান্স লেভেলে আছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমাদের বেসিক লেভেল, আমরা প্রাথমিক যে পড়া সেটা আমরা করছি। তো আমাদের একটা ক্লাস আলহামদুলিল্লাহ শেষ হলো, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখানে হাজা হাজি, আমরা তো এই যে কোরআনের আমরা যে বিভিন্ন সময় আয়াত পড়ি, নামাজে পড়ি, হ্যাঁ, তারপর হচ্ছে ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, হ্যাঁ, মসজিদে ফজর মাগরিব এশা, তখন যখন জোরে তেলাওয়াত করে, তখন আমরা নামাজের প্রতি একটু খেয়াল রাখবো যে হাজা যালিকা এগুলো কখন আসছে। তাহলে আমি বুঝতে পারবো যে এখানে একটা শব্দ যেটার অর্থ আমি জানি, কিতাবুন আসতে পারে। হ্যাঁ, কিতাবুন শব্দটা তো কোরআনে অনেক জায়গায় আছে, এটা আসতে পারে। তো এগুলো আমরা খেয়াল করলে ইনশাআল্লাহ দেখা যায় আমাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। সামনে আমরা যত যাব আরো কোরআনের হাদিসের কিছু কিছু অংশ বুঝতে পারবো ইনশাআল্লাহ।